আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ কৌশলে একটি শহরের দৃশ্য আঁকতে হয়। প্রথমে আমরা পেজের মাঝ বরাবর এইভাবে ক্রস করে দুইটা দাগ দেব, মানে আড়াআড়িভাবে। এইগুলো দাগ আমরা খুব হালকা করে দিব, আড়াআড়ি করে দাগগুলো দেব। মাঝখানে একটা সোজা দাগ দিব, এটা আমাদের হবে মধ্যবিন্দু। এখান থেকে আমরা ড্রয়িং করব। এবারে আমরা এই দুই দাগের মাঝখানে এভাবে লম্বা লম্বা দাগ দিব, এভাবে লম্বা করে দাগ দিব। এখানে একটা দাগ দিব, এভাবে আস্তে আস্তে যত ভিতর দিকে যাবে তত ছোট হয়ে যাবে। এভাবে আমরা দাগগুলো দিব। ঠিক একইভাবে এই পাশেও আমরা দাগগুলো দিয়ে দেব, এইভাবে দাগগুলো দিয়ে দেব। ওই পাশে যেভাবে দিয়েছি ঠিক সেভাবে একইভাবে এই পাশেও আমরা দাগগুলো দিয়ে দেব। এবারে আমরা দাগগুলো ডাবল করে দেব, এভাবে একটু ফাঁকা রেখে রেখে এভাবে ডাবল করে দাগগুলো দিয়ে দেব। একইভাবে দুই পাশে আমরা এই দাগগুলো দেব। এই পাশেও আমরা একইভাবে একটু ফাঁক রেখে রেখে এভাবে দাগগুলো দিব। এবারে আমরা এই দাগগুলোর মাথায় সোজা মুখে দিকে সোজা করে দাগ দিব, এভাবে সোজা সোজা দাগ দিব। ঠিক এখানগুলোতে আমরা এইভাবে দাগ দিয়ে নেব সোজা করে। একইভাবে আমরা দুই পাশেই করে নেব। এই দাগগুলো আমরা মিলাই দেব, স্পষ্ট করে দেব। এই দাগগুলো আমরা স্পষ্ট করে দিয়ে দেবো এখান থেকে। একইভাবে আমরা এই পাশেও ওই দাগগুলো দিয়ে দেব। এবারে আমরা নিচের দিকেও ঠিক একইভাবে দাগগুলো দেব। ঠিক উপরে যেভাবে দিয়েছি আমরা ঠিক সেইভাবে একইভাবে নিচেও দিয়ে দেব। সবগুলো দাগই দুই পাশে এভাবে দিয়ে দেব। একইভাবে আমরা দুই পাশে দাগগুলো দিয়ে দেব। এবারে নিচের এই দাগগুলো আমরা স্পষ্ট করে দিয়ে দেব। এটার সাথে এটা মিলিয়ে এই দাগগুলো আমরা নিচের দিকে মিলাই দেব। ঠিক একইভাবে দুই পাশে আমরা এগুলো দাগগুলো দিয়ে দেব। এবারে আমরা যে অপ্রয়োজনীয় দাগ আছে এগুলো মিশিয়ে দেব। সবগুলো বাইরের যে দাগগুলো থাকলো ওগুলো আমরা মিশিয়ে দেব। এবারে আমরা এই বিন্দু থেকে আবার দুইটা করে ডাবল দাগ দিব এখানে উপরের দিকে। ঠিক এইভাবে আমরা দুইটা করে শুধু বিল্ডিংয়ের উপরেও, যেগুলো আমরা বিল্ডিং আঁকিয়েছি সেই বিল্ডিংয়ের উপরে এগুলো দাগগুলো হবে। ঠিক এইভাবে দাগগুলো আমরা দিব। একইভাবে এই পাশেও। এবারে আমরা এই বিন্দু থেকে হালকা করে বেশ কিছু দাগ দিয়ে নেব। এভাবে ওই বিন্দু থেকে আমরা হালকা কিছু এভাবে আমরা দাগ দিয়ে নেব। ড্রয়িং করার সুবিধার্থে আমরা এগুলো দাগগুলো দিয়ে নেব জানালা দরজা বানানোর জন্য। এখন দেখুন আমরা এই দাগের মাঝ বরাবর এভাবে আমরা জানালা আঁকাবো। বিল্ডিংয়ের যে জানালাগুলো হয় এগুলো আমরা আঁকাবো ঠিক এইভাবে। যত দূরে যাবে ততই ছোট হয়ে যাবে। ঠিক এভাবে যত দূরের দিকে যাবে তত এগুলো ছোট ছোট হয়ে যাবে। ঠিক এইভাবে ছোট হয়ে যাবে।
দরজাগুলো আমরা এভাবে বানাবো। এইভাবে আমরা দরজাগুলো বানাবো। একইভাবে এ পাশেও আমরা করব। এবারে আমরা এই দাগগুলো ডাবল করে দেব। ঠিক এভাবে শেষের অংশটুকু আমরা এভাবে ডাবল করে দেব, দরজাতেও এবং জানালাতেও একইভাবে। এভাবে আমরা ডাবল করে দেব দরজা এবং জানালায়। জানালাও ঠিক একইভাবে ডাবল করে দেব। এবারে আমরা ওই বিন্দু থেকে ফুটপাত আঁকাবো। বিল্ডিংয়ের সামনে যে ফুটপাত থাকে সেই ফুটপাত আঁকাবো ঠিক এইভাবে ডাবল করে দাগ দিয়ে। একইভাবে দুই পাশে দিব আমরা, ঠিক এভাবে ডাবল করে দিয়ে দেব। এটা হয়ে গেল ফুটপাত বা পথচারীর রাস্তা হয়ে গেল। এটা শেষ সীমানা আমরা এভাবে দাগ দিব। দূরের কিছু গাছ আঁকাবো ছোট ছোট করে। এটা শেষ সীমানা হয়ে গেল। বিল্ডিংয়ের এই ডাবল দাগগুলো আমরা এভাবে গাঢ় করে দেব এবং ফুটপাতের এই দুই সাইডে আমরা গাঢ় করে দাগ দিব। এবারে আমরা শহরের এই বাইরে দুইটা ল্যাম্প পোস্ট আঁকাবো ঠিক এভাবে। এইভাবে আমরা এপাশে একটা ল্যাম্প পোস্ট আঁকাবো, ঠিক অনুরূপভাবে অপোজিটে আরেকটা আঁকাবো, মানে এই পাশে আর একটা ল্যাম্প পোস্ট আমরা আঁকাবো। ঠিক একইভাবে এই পাশেও আমরা আরেকটা ল্যাম্প পোস্ট আঁকাবো। এবারে রাস্তায় একটা আমরা রিক্সা আঁকাবো ঠিক এইভাবে। রিক্সা আঁকাবো ঠিক এইভাবে। এইরকম করে আমরা একটা রিক্সা আঁকাবো। হয়ে গেল একটা রিক্সা। পাশে আরেকটা গাড়ি দিলেও হবে, আরও ভালো লাগবে। এবার এখানে একটা আমরা গাড়ি আঁকাবো। গাড়ির মতো এইভাবে সিম্পল আমরা একটা গাড়ির মতো আঁকাই দেবো। তাহলে মনে হবে, বোঝা যাবে রাস্তায় গাড়ি চলছে। এবারে আমরা ওই বিন্দু থেকে আবার মাঝখান দিয়ে রাস্তার একটা দাগ টানবো, যেটা রাস্তার মাঝখানে দাগ থাকে একটা কালো দাগ, সেটা আমরা এইভাবে ডাবল আস্তে আস্তে কাটা কাটা দাগ দিয়ে দেব। আর এই দাগগুলো আমরা ভরাট করে দেব। এবারে আমরা উপরে একটা সূর্য আঁকাবো ঠিক এইভাবে একটা গোল করে। আপনারা কম্পাস দিয়েও করতে পারেন, এমনিতেও হাত দিয়েও করতে পারেন। গোল করে একটা সূর্য আঁকাবো আমরা। হয়ে গেল সুন্দর একটি শহরের দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।